যাত্রীবাহী বাসের ছাদ থেকে 30 বস্তা কয়লা উদ্ধার করল ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী। বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার সকাল 6:30টায় ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী চন্দ্রপুর এলাকায় শিউরি রাজনগর রাস্তায় একটি বাসে হানা দেয়। সেই বাসে হানা দিয়ে বাসের ছাদ থেকে 30 বস্তা কয়লা উদ্ধার করা হয়। যে সকল কয়লাগুলোর কোনো রকম বৈধ কাগজপত্র ছিল না এবং অবৈধভাবে সেগুলোকে প্রথমে শিউরি ও তারপর সাঁইথিয়া প্রচার করা হতো। সঙ্গে যুক্তরা জানিয়েছেন তারা প্রতিদিন এইভাবেই কয়লা পাচার করে থাকেন। যে সকল কয়লাগুলো উদ্ধার করা হয়েছে তাদের প্রত্যেক বস্তায় 40 কেজি করে কয়লা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দাস কোথায় বাড়ি? লাউজুর। লাউজোর বাড়ি। বেশ, তা এই গাড়ির কন্ডাক্টর হচ্ছ? আমি একজন কন্ট্রাক্টর। বেশ, এই গাড়িতে করে প্রচুর গাড়ির ছাদে প্রচুর কয়লা আছে, তাই তো? স্যার কয়লা Yes, ছিল no, হ্যাঁ, ছিল না, আছে, এখন আছে, বর্তমানে আছে। আমরা এখানে আছি, এই মুহূর্তে কয়লা আছে, তাই তো? এই কয়লা কোথা থেকে উঠেছে? রায়নগর রাজনৈতিক উঠেছে, যাবে কোথায়? শিউরি। শিউরি যাবে। এই কয়লার মালিক কে আছে বা না আছে তার সঙ্গে কি জানাশোনা আছে? চেনা জানা আছে? গাড়িতে আমাদের- ছিল? হ্যাঁ? কথা বেশি না, হ্যাঁ না উত্তর হবে। হ্যাঁ জানা আছে। নাম কি তার? বুড়ো বুড়ো। কোথায় বাড়ি? রায়নগর। রাজনগর বাড়ি। বেশ, ঠিক আছে। এই যে কয়লা গাড়িতে তোলা অবৈধ, বেআইনি, এটা জানা ছিল? হ্যাঁ স্যার জানা ছিল, তাহলে তুললে কেন বলো? আমাদের কাছে তো প্রচুর খবর আসছে, ভুল হয়েছে স্যার, পাবলিক, জনগণ। হ্যাঁ, ভুল হয়েছে। এটা তো প্রত্যেক দিনই করছো। আমরা এমনি এখানে এসে রাত জেগে এখানে আসিনি, তাই তো? এটা অন্যায় হয়েছে, তার জন্য আইনি যে ব্যবস্থা আছে হবে, ছেড়ে দাও। মজাহার খান। মজাহার খান। বেশ, তো এই গাড়ি কোথা থেকে আসছিল? রাজনগর থেকে স্যার। যাবে কোথায়? শিউরি স্যার। শিউরিতে শেষ? শেষ। আচ্ছা, এই গাড়ির মধ্যে ছাদে প্রচুর কয়লা আছে, এটা কি তুমি জানতে? না স্যার, তো জানতে পারবে, আমি সাথে চাপিয়েছিলাম, জানতে চাপিয়েছিলে, জানতে? হ্যাঁ স্যার। এই কয়লা শিউরি থেকে নামতো, তাই তো? হ্যাঁ স্যার। এরকম ভাবে রোজই তো চলে, প্রত্যেক দিনে চলছে। হ্যাঁ স্যার যাই। তাই তো? মিথ্যে কথা বলা যাবে না। আচ্ছা, এই কয়লা চালানো তো, গাড়িতে চাপানো তো না, অবৈধ? স্যার। অবৈধ তো, লাইসেন্স নেই, কয়লা তো না, লাইসেন্স না, না, স্যার। তাই তো? না স্যার। অবৈধ কিনা বলো? হ্যাঁ Yes, স্যার, no? হ্যাঁ স্যার। তাহলে এই গাড়িটা চাপিয়েছে, কয়লা এইভাবে চলছে পাবলিক গাড়িতে, এরকম ভাবে চলছে। মানে ওই তো এগুলো রোজই চলছে, এরকম ভাবে চলছে, হ্যাঁ রোজই চলছে এইভাবে, তাই তো? আমরা খবর রাখি বলেই ধরেছি। তো এরকম আর কাজ করা যাবে না, না, স্যার। এটা অন্যায় হয়েছে। অন্যায় স্যার, অন্যায় হয়েছে, আইনে অন্যায়। অন্যায় মানে বিশাল ঠিক অন্যায় আছে, স্যার। আর কোনোদিন এগুলো না করা স্যার, যাবে কান না। বলছি জিন্দগিতে কান প্রথম, বলতে হবে না, কান বলতে হবে না। প্রথমই আমি অত বড় ভগবান ঈশ্বর না। না প্রথম আমরা লাইফে প্রথম স্যার, আমরা জিন্দগিতে আমরা এসব হয় না। আজ 10 বছর 15 বছর থেকে চলে স্যার। ঠিক আছে।